স্কুল দিয়ে বেরোতে দিয়া ক্যান্সেল করে দিয়েছি। কেন? হ্যাঁ কেন? আরে স্যারেদের এখন তো কাজ, আমাদের তো সামনে পরীক্ষা, 12দেরও পরীক্ষা, 11দেরও পরীক্ষা, আবার আমাদের অ্যাডমিট কার্ড তৈরি করা আছে, কি সব ফর্ম টর্মের কাজ আছে। কে বললো? মধু দি 11 হ্যাঁ 11 একটা দিদি রে। ভালো হচ্ছে। আর ওখানে নিয়ে যাচ্ছে, অত কেউ নাকি যাবে ও নেই, বলে কলকাতায় নিয়ে গেলে না যেত, বলে ঘোগগড়ে নিয়ে যাচ্ছে 500 টাকা করে, বলে কে যাবে। আর ওখানে নাকি গ্রামে মিশন কিছু নাকি বেশি দেখা নেই, তাই জন্য অত কেউ যাবে না। ভালোই হচ্ছে, এই যে ভালো হয়েছে বলছে, বলে হ্যাঁ ভালো হবে না, তোরা তো যাবি নি, তাই জন্য। এই তো মধু দিয়েও যেত না, মধু দিয়ে বলে বলে আমি যেত না, ফিরি বলে ওখানে নিয়ে যাচ্ছে, বলে বিয়ে কারো ছেলেও বলছিল অনেক দেখলাম তো 11th আর যাবে বলেছিল, 10 থেকেও প্রেসিডেন্ট যাবে না বলেছিল। 10 থেকে 10 ক্লাস 10 কি হয়েছে? 10 ক্লাস দিয়ে তো নিয়ে যাবে নেই। আমাদের তো পুরাতন 10, মানে এই বছর যারা নতুন 10 হবে। ওই বাবাই বই নেবার না, বইয়ের পাশে নেই, দরজা বন্ধ করো, ঠান্ডা লাগছে। ফোনটা রেখে বই নেবার। দিদা কি কিন দিলে নাকি গুড়? গুরু সব দেখে তো মা পিঠে করবে মনে হয়, না করলে লাস্ট মারবো পেটে। হিস্ট্রিটা পড়ি, বাংলা তো আমি পড়তে হবে। টুপি ভিজে খান চাপা শুকিয়ে গেছে। চাদরটা কই বলতো? কালো ওই তো সোয়েটার গুলো নিয়েছে, দেয়া কর। ওখানে নয়, ওখানে খাস। ধরো ধরো, আবার ওইটা করছো, আবার ওইটা করছো, মা এটা কেটে দিয়েছি, তুলবে কোনটা? এই গুড়টা তুলবে কি রে? এখন শীতকালে গেল না, কিচ্ছু গেল না। মা তুল দেবে। দিনের বেলা একটা পরে যেতে হবে, রাত্রেবেলা রেখে ঠান্ডা হয়, রাত্রেবেলা পরে আসতে হবে। দিনের বেলাকে দুপুরবেলা আবার একটা দিয়ে যেতে হবে। তো কাজে দিয়ে যাও, ঠান্ডা লাগবে। চুমো যাবো না পড়ি, ফাটাবে। কাজল কাজল, ও বাবা শোনো, পয়সাটা দিলে নে, মমি থেকে দিয়ে আসতে হবে তো। মার্কেটে পয়সা, আমার কাছে পয়সা ও থাকবে না, দিদির বাড়ি চলে যাবে, ও দিদি আজকে আছে, তো আমি কখন দিয়ে আসবো? মহিলা এখানে যাবে তো। মমি তো এটা থেকে যাবে, বর্দি ভাইয়ের বাড়ি যাবে, তাহলে সকালে চলে যাবে। সকালে কখন যাবো? ওরা সকালে যাবে, সকালে দিয়ে দিবি। কোথায় রেখেছি জানো নি? আমি কি জানি নাকি? তাহলে মা এলে দিয়ে আসবে, যাবে আমার সাথে। ফোন নয় দেবো কোনো, ঘুরতে যাচ্ছে, নাটক দেখাচ্ছে বাপের কাছে।
সভায় খ্রিস্টানদের এই উদ্বাস্তুর সমস্যা সম্পর্কে আলোচনা করো। পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তুর অর্থনৈতিক দায়-দায়িত্ব গ্রহণ করা সত্য স্বাধীন ভারতের পক্ষে খুবই কঠিন সমস্যা হিসাবে দেখা দেয়। পাকিস্তান থেকে আগত পাকিস্তান পাকিস্তান থেকে আগত উদ্বাস্তু পাকিস্তান থেকে আগত পাকিস্তান পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ অর্থনৈতিক দায়-দায়িত্ব পাকিস্তান থেকে আগত পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু অর্থনৈতিক দায়-দায়িত্ব পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তুর অর্থনৈতিক দায়-দায়িত্ব গ্রহণ করা সত্য স্বাধীন ভারতের পক্ষে খুবই কঠিন সমস্যা হিসেবে দেখা দেয়। ফলে উদ্বাস্তুর সমস্যা ভারতে এক গভীর সংকটের সৃষ্টি করে। পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুর সমস্যা পাকিস্তান থেকে লক্ষ লক্ষ উদ্বাস্তু অর্থনৈতিক দায়-দায়িত্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তু লক্ষ লক্ষ দায়-দায়িত্ব পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তুর